আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ পবিত্র কোরআন কারীমের সূরাত রাদের 28 নম্বর আয়াতে কারিমা সম্পর্কে কিছুটা আলোচনা করব। একজন ব্যক্তি সুস্থ থাকার জন্য যেরকমভাবে তার শারীরিক সুস্থতা প্রয়োজন রয়েছে, আবার ঠিক অনুরূপভাবে তার মানসিক অভ্যন্তরীণ অন্তরের সুস্থতার বিষয়টিও রয়েছে। আপনার মনে যদি অশান্তি থাকে, তাহলে আপনার শারীরিক সুস্থতা যতই থাকুক, আপনি কোনোভাবেই সময়গুলোকে সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারবেন না। মানসিক অসুস্থতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা, অহংকার, সংশয়, অস্থিরতা, আরও নানাবিধি যে সমস্যাগুলো মানুষের অন্তরে, মনের ভিতরে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানসিক চিকিৎসার ব্যাপারে কোরআনুল কারিমে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াতাতমাইন্নুল কুলুব, এবং যাদের অন্তরের মধ্যে প্রশান্তি চায়, বিযিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার মধ্যে যদি আমরা তাকাই, তাহলে বুখারী শরীফের 6407 নম্বর হাদিসে কারিমায় আল্লাহর নবী ইরশাদ করেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু রাব্বাহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে মাসারুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জীবিত, একজন মৃত। এ আলোচনা থেকে, এ হাদিস থেকে বোঝা যায় যে জীবিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করেছেন, সুস্থ করেছেন, তাকে শান্তি, রহমত, বরকত নাজিল করে। আর যে জিকির করে না, জিকির ছেড়ে দেয়, তাকে আল্লাহ তাআলা মৃত বলেছেন। মৃত, সে তো সব দিক থেকে অশান্তি। তাই আমরা সূরাত রদের 28 নম্বর আয়াতের আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা এবং জিকিরের মাধ্যমে নিজেকে অতিবাহিত করা। এতে করে আমাদের মানসিক শান্তি, মানসিক অভ্যন্তরীণ যত প্রকার রোগ রয়েছে, সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি করে জিকির করার তৌফিক দান করুক। আমিন।